ইরানে ইসলামী বিপ্লব হয় ১৯৭৯ সালে। প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। এরপর থেকে দেশটির রাষ্ট্র সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার নির্দেশ ছিল শেষ কথা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময়টায় সর্বোচ্চ নেতার সেই চিরচেনা ভূমিকায় এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক সময়গুলোতে পুরো প্রেক্ষাপটে দেখা গেছে ব্যাপক পরিবর্তন। এখন ইরানের রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী। অনেক ক্ষেত্রেই সামরিক আর নিরাপত্তা কর্মকর্তাদের মতামত গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংঘাতে, যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অবস্থান আগের চেয়েও বেশি অনমনীয় হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওদিনই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তার ছেলে মুস্তফা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হন। দেশটির সর্বোচ্চ নেতা পেল গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির ভূমিকা ক্রমেই পোক্ত হয়েছে, আর কমেছে সর্বোচ্চ নেতার ক্ষমতা। তবে বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন অন্তত ৩ জন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের ক্ষমতা কাঠামোর শীর্ষে মুস্তফা খামেনি আনুষ্ঠানিকভাবে থাকলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইআরজিসিরই বেশি। এছাড়া ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল, সর্বোচ্চ নেতার দপ্তর এবং আইআরজিসির একটি ছোট কট্টরপন্থী বলয়ের হাতে পুঞ্জীভূত হয়েছে। বর্তমানে এ বলয় সামরিক কৌশল ও মূল রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের শান্তি আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ আলোচনায় সম্পৃক্ত একজন উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন, ইরানিদের মতামত জানানোর গতি বেশ ধীর স্থির। সিদ্ধান্ত নেওয়ার মতো একক কাঠামো দেশটির নেই বলেও মনে করছে পাকিস্তানি সরকারি কর্মকর্তারা। মাঝে মধ্যে কোনো বিষয়ে তাদের মতামত জানাতে ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। এছাড়া ওয়াশিংটনের দাবিগুলো মানতে নারাজ তেহরানের জেনারেলরা, আর এটাই সমাধানের বড় বাধা। নাহিদা রিন্থি, ৭১।